নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি দোকানের মতন একদম বাড়িতে তড়কা কিভাবে করবেন অল্প তেল মশলা দিয়ে সেই রেসিপি শেয়ার করব। আমি এখানে তড়কা 250 গ্রাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম। গ্যাস ধরিয়ে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতন জল দিয়ে তড়কার ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে তড়কার জন্য আমার যা লাগবে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা কুচি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে খুব ভালো করে কুচিয়ে নেব। আর এদিকে একটা ডিম নিয়েছি। আমি এখানে এগ তড়কা করব। এগুলো এইভাবে কুচিয়ে নেবেন আপনারা। এদিকে আমার তড়কাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি টমেটো 2 মিনিট ভেজে আদা কুচি, রসুন কুচি, নুন আর হলুদ পরিমাণ মতন দেব। জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে 2 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তড়কার ডালটা ঢেলে দেবেন। ঢেলে দিয়ে আরও 2 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলাম। নিয়ে এবারে আমি কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে খেতে বেশ টেস্ট হয়। এইভাবে আমি নেওয়ার পরে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম বাটিতে, সেই ডিমটা আমি যখন তড়কাটা খুব টকবক করে ফুটবে তখন ডিমটা দিয়ে দেবেন। দেখুন ডিমটা দিয়ে দিয়েছি, দারুণ লাগছে দেখতে। এইভাবে আপনারা 5 মিনিট ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে তড়কাটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে তড়কা মশলাটা অ্যাড করব। তড়কা মশলাটা দিলে একদম রেস্টুরেন্টের মতন তড়কা হয়ে যাবে খেতে। খুব অল্প তেল মশলা দিয়ে, খেতেও স্বাস্থ্যকর আর দারুণ খেতে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন। একবার হলেও এইভাবে তড়কা ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। রুটি, পরোটা, লুচির সাথে তো দুর্দান্ত হয় খেতে। এবার আমি তড়কা মশলাটা 1 চামচ মতন দিয়ে দেবো। তড়কা মশলাটা দিয়ে আমি 2 মিনিট আবার একটু ফুটিয়ে নেব। এইভাবে তড়কা দিয়ে মশলা দিয়ে একটু ফুটিয়ে নেবেন, খেতেও ভালো হবে। দেখুন আমার এই এগ তড়কা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা জানাবেন। আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। নামাবার আগে আমি গরম মশলা একটু দিয়ে দেবো। ধনেপাতা আমি দিইনি যেহেতু, আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। গরম মশলা দিয়ে আরও 2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি তরকারিটা আমার কত সুন্দর হয়েছে। কালারটা দেখছেন দুর্দান্ত এসছে, খেতেও দুর্দান্ত হবে। একবার হলেও বাড়িতে তরকাটা ট্রাই করবেন। দেখুন গ্যাস অফ করে দিয়েছি, আপনাদের নামিয়ে আমি দেখাবো। ডিমটা পুরো তরকার সাথে সুন্দরভাবে মিশে গেছে। নামিয়ে আপনারা দেখুন কেমন হয়েছে।